This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল দিনভর আমরা দেখিয়েছি আপনাকে কিভাবে তিলোত্তমার বাড়িতে হাসপাতাল থেকে ফোন গিয়েছিল, তার মা বাবাকে কিভাবে একের পর এক ফোন কলে বিভ্রান্ত করা হয়েছিল। আজও দুপুর 12টায় ঠিক যেমন বলেছিলাম আরো একটা এমন খবর নিয়ে এসেছি আমরা, যে খবর তিলোত্তমার খুন এবং ধর্ষণের তদন্তে এক নয়া মাত্রা যোগ করবে। লিমা, আজ বাংলা টেলিভিশনে আমরা এমন কোন ছবি দেখাবো যে ছবি এর আগে বাংলা তো বটেই গোটা দেশে এখনো কেউ দেখাতে পারেনি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কারণ আমাদের কাছেই রয়েছে সেই এক্সক্লুসিভ ছবি যা দেখলে তদন্তের মোড় ঘুরতে বাধ্য। টিভি9 বাংলার কাছে এমন কোন তথ্য রয়েছে? আসুন আমার সঙ্গে স্টুডিওর বিগ ওয়ালে আমরা নজর রাখি। আজ টিভি9 বাংলা যে ছবি সামনে আনবে তা দেখে চমকে যাবেন আপনিও। কি ছবি রয়েছে টিভি9 বাংলার কাছে? পিসিআর প্লে করেছে সেই ছবি। যে ছবি আপনারা দেখছেন এটা সেমিনার রুমের ভিতরের ছবি। সাদা যে কাপড় দেখতে পাচ্ছেন, যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেটা ঘেরা রয়েছে। ছবি দেখে আন্দাজ করতে পারছেন এটা কোথায় কি ঘেরা রয়েছে? যেখানে তিলোত্তমার দেহ পাওয়া গিয়েছিল সেমিনার হলের মধ্যে থেকে, সেই জায়গাটা কর্ডন করা হয়েছে, যেটা পুলিশের তরফ থেকে দ্বীপ, যেখানে প্রেস কনফারেন্সে বলা হয়েছিল মাত্র 11 ফুট ছাড়া হয়েছে। আমার তো এই ছবি দেখে মনে হচ্ছে 11 ফুট জায়গা শুধু কর্ডন করা হয়েছে। ঠিক লিমা, একদম এই জায়গাতেই আমাদের সবথেকে বড় প্রশ্ন। যে ছবি এই মুহূর্তে আপনি টিভি9 বাংলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেমিনার রুমের এই ছবি এর আগে কেউ আপনাকে দেখায়নি। দেখুন, একটা ক্রাইম সিনে যেখানে একটা নৃশংস ঘটনা ঘটে গেছে, সেই ঘরের মধ্যে ঠিক করছে মানুষ, একের পর এক মানুষ। কে নেই সেখানে? পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে একের পর এক লোক। কারা এরা কোথা থেকে এসছে? একটা ক্রাইম সিনে এরা কেন? ডিসি সেন্ট্রাল গতকালের আগেও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কি বলেছিলেন লিমা? ডিসি সেন্ট্রাল বলেছিলেন যে আমরা 40 ফুট ঘিরে রেখেছিলাম, 11 ফুট ছাড়া ছিল, সেই অংশে মানুষ এসেছিলেন। কিন্তু লিমা, ঠিক তুমি যে কথা বলছিলে, যে ছবি এখন আমরা দেখতে পাচ্ছি মাত্র 11 ফুটই হয়তো ঘেরা, বাকি অংশ হয়তো মানুষ ঠিক যখন এই ঘটনা ঘটে তারপরে যখন বাবা মার কাছে ফোন যায়, তারা তো ঘটনাস্থলে পৌঁছে তারা কি দেখেছিল সেটা টিভি9 বাংলাকেই তারা বলেছেন। কি বলেছেন তিলোত্তমার বাবা মা শোনাবো আপনাদের। একবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না, উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন? টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলতে বাধ্য হচ্ছি এখন থেকে। এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। কর্ডন অফ করা ছিল? না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না। এটা কটার সময়? 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে কথা। উনি তো প্রথমেই বলছেন, মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12:10 ওখানে পৌঁছেছি। সেমিনার রুমের ছবি দেখাচ্ছি আপনাকে, যে ছবি এর আগে কোনো বাংলা মিডিয়া, কোনো জাতীয় চ্যানেল আপনাকে দেখাতে পারেনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। সৌরভের কাছে যাব, তবে তার আগে আমার সঙ্গে রয়েছেন আরও দুজন বিশিষ্ট মানুষ এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন সিবিআই এর প্রাক্তন কর্তা ডক্টর উপেন বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী, তার সঙ্গেও কথা বলবো। আমরা তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বলবো। অবশ্যই সৌরভের কাছ থেকে তো আমরা জানবোই যে এরকম একটা ঘটনা ঘটলো কিভাবে, কিন্তু তার আগে দর্শকদেরকে আরেকবার যেটা শোনানো প্রয়োজন সেটা হচ্ছে ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য, যেখানে তিনি প্রেস কনফারেন্স করে মানে উইথ কনফিডেন্ট তিনি বলতে পারলেন যে কতটা জায়গা ঘিরে রাখা হয়েছিল এবং সেই এলাকায় যে যতটা জায়গা কর্ডন করা হয়েছিল সেখানে কেউ পৌঁছতে পারেনি। কি বলেছিলেন আরও একবার শুনুন। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে
বহিরাগত কেউ আসেননি। আমরা শুনেছি, এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। সহকর্মী সৌরভের কাছে যাব। সৌরভ, ডিসি সেন্ট্রাল যে কথা বলছিলেন যে ক্রাইম সিনে এমন কেউ ছিলেন না যার থাকার কথা নয়, কিন্তু যে ছবি আজ TV9 বাংলা দেখালো সেখানে ক্রাইম সিনে কার্যত ঠিক করছে মানুষ এবং খুব অল্প একটু জায়গায় ঘিরে রাখা হয়েছে। সৌরভ, তুমি যেটা ঘিরে রাখা বলছো সেটা ঘিরে রাখা নয়, সেটা হচ্ছে দেহটাকে আড়াল করে রাখা হয়েছে। তুমি যদি কোনো ডক্টরের ক্লিনিকের চেম্বারে যাও, সেই ক্লিনিকের চেম্বারে গেলে যেখানে রুগীকে শোয়ানো হয়, যেভাবে একটা স্ট্রেচারকে টানা হয়, যেটাকে স্ক্রিন বলা হয়, একটা 3টে স্টামের ওপর স্ট্রাকচার, সেই স্ট্রাকচার ওটা বডিটাকে আড়াল করা হয়েছে যাতে দূর থেকে বডিটা দেখা না যায়। ঘেরা কোনটা, ঘেরার টোপ কোনটা? ঘেরার টোপ হচ্ছে যে জায়গাটাকে সিল করে দেওয়া হবে, যেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। এই ছবিতে কোথাও কি দেখা যাচ্ছে যেখানে সিল করে দেওয়া হয়েছে, যেখানে আর কেউ যেতে পারছেন না? ডায়াসে যেখানে দাঁড়িয়ে, যেখানে বডিটা সাদা স্ক্রিন দিয়ে, হোয়াইট কালার সাদা চাদরের স্ক্রিন দিয়ে আড়াল করা হচ্ছে দেহ, সেই জায়গাটা তুমি যদি দেখো তাহলে সেই জায়গাতেও মানুষজন আছেন। ঘেরা আমি সেটাকে বলবো, লক্ষণ রেখা সেটাকে বলবো, যেখানে টপকানো যাবে না। লক্ষণ রেখা এখানে কোথাও টানা হয়নি। ক্রাইম সিনের কোনো লক্ষণ রেখা এখানে নেই। যে লক্ষণ রেখার বাইরে বাকিদেরকে রাখা হয়েছে, ডায়াসের ওপরে লোক রয়েছেন, ডায়াসের নিচে লোক রয়েছেন, চারপাশে লোক রয়েছেন, হলে লোক রয়েছেন, তাহলে ঘেরাটা কোথায় রয়েছে? ঘেরার টোপটা কোথায় রয়েছে দীপ এই পুরো সিনটার মধ্যে? ডিসি সেন্ট্রাল যে কথা বলেছিলেন যে 11 ফুটের মধ্যে বাকিদেরকে রাখা হয়েছিল, সেখানে ডক্টরসরা ছিলেন, বাকিরা ছিলেন, 40 ফুট ঘিরে রাখা হয়েছিল। এখানে তো সেমিনার রুমের ওই যে ডায়াসের যে চত্বরটা, যেখানে বোর্ডটা দেখা যাচ্ছে, তার পাশে সাদা স্ক্রিনের অংশটা, ওখানে দেহটা রাখা রয়েছে, সেই অংশের আশপাশে সেই ডায়াসের ওপরে তো দাঁড়িয়ে রয়েছেন, ডায়াসের উপরেও তো একজন দাঁড়িয়ে রয়েছেন। তাহলে ঘেরাটা কোথায়? কোথায় লক্ষণ রেখা? ক্রাইম সিন টপকাতে পারবে না, সেই লক্ষণ রেখা কোথায় টানা হলো? আর এখানেই তো এই ছবিটা যেটা আমরা জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে পেয়েছি, সেই জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন তুলছেন যে এখানে ঘেরাটোপ কোথায়? যে দাবি বাবা মা করছেন যে তিনি কোনো ঘেরাটোপ দেখতে পাননি, দেখা যাচ্ছে যে এখানে এটা বেলার দিকের ছবি, তখনও সেখানে কোনো ঘেরাটোপ ছিল না, সেখানে পুলিশ রয়েছেন। আমরা সূত্র মারফত জানতে পারছি স্বাস্থ্য ভবনের, স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা ছিলেন এবং সেখানে বহিরাগতরাও ছিলেন। তাহলে এই ঘেরাটোপটা সেখানে যারা ছিলেন তারা কোন তদন্তের কাজটা করছিলেন? স্বাস্থ্য ভবনের কর্তা কোন পুলিশ তদন্ত কাজের জন্য ওখানে ছিলেন? ওই যে ডায়াসের কাছে যাদেরকে ডায়াসের উপরে দেখা যাচ্ছে, তারা ওখানে কোন তদন্তের স্বার্থে ছিলেন? একদমই সৌরভ। সৌরভ, তুমি যে কথাটা বলছো, এর আগেও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় একাধিকবার তিনি বলেছেন এই কথাটা, যে যেখানে ক্রাইম সিন সেই জায়গায় পুলিশ 40 ফুট ঘিরে রেখেছিল। কিন্তু যে ছবি আজ গোটা বাংলার মানুষকে TV9 বাংলা দেখাচ্ছে, সেখানে কোথায় ঘেরাটোপ? এই প্রশ্নই তো তুলছি আমরা, কারণ মানুষের পাশে সব সময় TV9 বাংলা। এর আগে পুলিশ কর্তা তিনি কি বলেছিলেন আরো একবার দর্শকদের শোনায় তার বক্তব্যটা, শুনুন। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। আমরা শুনেছি, এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। আমরা শুনলাম ডিসি সেন্ট্রালের বক্তব্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে চারপাশে যাদেরকে দেখা যাচ্ছে তারা কারা? তারা সেখানে সেই মুহূর্তে কি করছিলেন? এত কৌতূহল যে তারা সেমিনার হলের ভিতরে চলে গেলেন এবং পুলিশের উপস্থিতিতে ক্রাইম সিনে তারা দাঁড়িয়েছেন, বহাল তবিয়তে দাঁড়িয়েছেন।
আমি এই মুহূর্তে মিস্টার উপেন বিশ্বাসের সঙ্গে কথা বলতে চাইবো, প্রাক্তন সিবিআই কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা উপেন বাবু, হাইকোর্টের আমরা দেখেছিলাম এই বিষয়ে মামলা হয়েছিল, পরবর্তীতে আমাদের সুপ্রিম কোর্টের নজর ছিল এবং সুপ্রিম কোর্টের বিচারপতির যে মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বলছিলেন যে ক্রাইম সিন কখন ঘেরা হয়েছে, যেটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আজকের ছবিটা তো সেইটাই বলে দিল। হ্যালো উপেনবাবু, আপনার কথা কি শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ 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 বলুন। আজকে যে ছবিটা আমরা টিভি9 বাংলায় দেখালাম সেটা সেমিনার হলের ভিতরে, যেখানে একটা সাদা পর্দা মতো যেটা স্ক্রিন যেটা ঢাকা রয়েছে, যেটা কোনো রকম পুলিশের তরফ থেকে না, যেটা হাসপাতালে বা ডাক্তারদের ক্লিনিকে থাকে সাধারণত, সেটা দিয়ে তিলোত্তমার দেহ ঢাকা রয়েছে। সেখানে প্রচুর গিজগিজ করছে মানুষ, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তি থেকে জুনিয়র ডাক্তার বা যে কেউ সেখানে উপস্থিত। সেই ছবিটা আমরা সামনে রেখেছি। এখানেই সুপ্রিম কোর্টের বিচারপতি একটা মন্তব্য করেছিলেন যে ক্রাইম সিন ঘেরা কখন হয়েছে। এখানে তো প্রমাণ লোপাটের কথা আমরা বলছি, এখানে তো মানে প্রচুর মানুষ ঠিক করছে ভিড়। সেই নিয়ে আপনি কি বলবেন ছবিটা নিয়ে? দেখুন, আমি শুনতে পাচ্ছেন তো? হ্যালো। হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে, হ্যালো বলুন। দেখুন, প্রথম হচ্ছে যে আমি বলবো কি, আজকের যে ছবিটা আপনারা দেখালেন, যে ভিডিও দেখাচ্ছেন, তাতে নেইল ইন দ্য কফিন, মানে পুলিশের একেবারে তাদের তদন্ত এবং তাদের মুখে একেবারে লোহা খুঁড়ে দেওয়া যায়। কি কারণে? যে তারা তো আগে বলেছিল যে তারা এই 40 ফুট ঘেরাও করেছে, 11 ফুট ছেড়ে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই 40 ফুটের মধ্যেই, তার কথাই যদি আমরা মেনে নেই, এই 40 ফুটের মধ্যেই রয়েছে একটা স্ক্রিন দেওয়া, সেখানে রয়েছে ডেড বডি আর লোকারণ্য ভর্তি। তাহলে ওরা মিথ্যে কথা বলছে, তাহলে সম্পূর্ণ মিথ্যে কথা। এবং এটা তো একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। আচ্ছা, এখানে মনে হয় যে পুলিশ যেখানে সামনে দাঁড়িয়ে রয়েছে, পুলিশের উপস্থিতি, আমাদের কাছে যে ছবিটা এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে পুলিশ রয়েছে, আর পুলিশের উপস্থিতিতে বহিরাগতরা ঢুকে গেলেন সেমিনার হলের ভিতরে। এটা কি তাদের প্রশ্রয় ছাড়া হতে পারে? না, তাহলে কি হচ্ছে যে পুলিশ সেইখানে রয়েছে, তার সত্ত্বেও সেখানে অন্য লোক ঢুকেছে, তাহলে কি হলো? সিন অফ ক্রাইম ডিস্টার্ব হয়ে গেল না? সিন অফ ক্রাইম চেঞ্জ হয়ে গেল না? অন্য লোক আসলে তারা কি করবে? কিছু কারণের জন্য সর্বনাশ করে গেছে তারা পুরো সিন অফ ক্রাইমটা নষ্ট হয়ে গেছে। মিস্টার বিশ্বাস, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবারও আসবো।